দেখছি না তো। বিপদ নাই, তাহলে একটুর জন্য নাগিনকে আজ ধরতে পারলাম না। তুমি এখনো নাগ নাগিনের পিছু ছাড়োনি? না, আর মৃত্যুর আগ পর্যন্ত ওদের পিছু ছাড়বো না। কিন্তু আমি অবাক হচ্ছি, নাগ নাগিনী তোমাদের মারতে পারেনি? না। তাহলে আমার কাছে ফিরে আসোনি কেন? তোমার ওখানে গেলে নাগ নাগিনী তোমার সাথে আমার মেয়েকেও মেরে ফেলবে। তাই মেয়ের জীবন বাঁচাবার জন্য আমি স্বামী সংসার ভুলে এই জঙ্গলে বনবাসীর মতো জীবন কাটাচ্ছি। রাবেয়া, আমার মেয়েকে নিয়ে বাড়ি এলে নাগ নাগিনী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমার সাথে। তুমি যদি নাগ নাগিনীর আশা ছেড়ে দাও তাহলে আমি তোমার মেয়েকে নিয়ে তোমার সাথে যেতে পারি। বাবা, তুমি নাগ নাগিনীর পিছু ছেড়ে দিয়ে আমাদের আপন করে নাও। না, নাগমণির জন্য তোর মতো এমন হাজারো মেয়েকে আমি মেরে ফেলতে পারি। চাচা, তুমি নাগমণির জন্য নিজের মেয়েকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার মন্ত্র ভেদ করে নাগিন হয়তো বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ, আয় শামু, আয়। কেঁদো না মা। মা, শোনো, এবার তুমি তোমার রূপ নাও। নাগরানী, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। আমার স্বামী যেন তোমাকে আর কোনোদিন খুঁজে না পায়। যাব মা, আমার নাগরাজকে খুঁজে পেলে চলে যাব। সেই রাতে তার নাগিন পুনর্মিলনের জন্য তার অপেক্ষা করবে। তোমার নাগরাজ যদি আমার কথা বিশ্বাস না করে? বিশ্বাস? এই চুলটা ওকে দিলে ও বুঝতে পারবে এবং তোমার কথা বিশ্বাস করবে। নাও। তোমার এই ভালোবাসার সংবাদ নিয়ে আমি আজই জমিদার মহলে যাব। কি বললে? তুমি আমার নাগিনীর সংবাদ নিয়ে এসেছো? জি ছোট হুজুর। কিন্তু আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? এমনও তো হতে পারে আমাকে ধরার জন্য ওই শয়তান সাপুরে তোমাকে পাঠিয়েছে। না না, আমাকে সাপুরে নয়, আপনার নাগিন পাঠিয়েছে। এই তার প্রমাণ।